অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আজকে জাতীয় শহীদ মিনারের এই বেদিমূলে আমি সত্যিকার অর্থেই প্রাণের অন্তঃস্থল থেকে যে আমরা একটি নির্ভয় বিশুদ্ধ বাতাসে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি 52 ভাষা শহীদদের প্রতি। এর আগে আমরা প্রতি মুহূর্তে বিশেষ করে বিগত 17 বছর প্রাণ হাতে নিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতে হয়েছে। চারিদিকে ফ্যাসিবাদের দোসরদের যে উৎপাত, তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল, অনেক সময় আমরা দেখেছি যে আমরা যে দিক দিয়ে প্রভাত ফেরি করে এসেছি সেখানে বুক চিতিয়ে তারা দাঁড়িয়ে থেকে এক ধরনের হুমকির আচরণ করেছে এবং নানাভাবেই তারা যাতে বাধাগ্রস্ত করা যায় বিএনপির নেতা কর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তির নেতা কর্মীদেরকে সেই চেষ্টাই করেছে। কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে 52 ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র, শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন দিয়েছে। এটা ছিল অধিকারের সংগ্রাম, এটা ছিল এই দেশের জাতীয় স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান, এবং এই ভাষা আন্দোলনের সোপান পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি স্বাধীনতা যুদ্ধের দিকে এবং আমাদের মহা অর্জন, আমাদের স্বাধীনতা আমরা লাভ করেছি। তাই আমাদেরকে যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি, যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে, তখন 52 আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার, শুধু রক্তপিপাসুই নয়, তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকার, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি জনগণের পক্ষে থাকতো, যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো, তাহলে কোনোদিনই পালাতো না। জনগণের পক্ষের কোন রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যায়নি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। তো যাই হোক, আমার যে কথা, যে আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে উৎপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না, এটা ছিল সাংস্কৃতিক আন্দোলনও। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি, বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী, বাংলাদেশি জাতি, তারা এই যে ভাষার যে গৌরব উজ্জ্বল যে অধ্যায় রচিত হয়েছে, এই কারণে বাংলা ভাষা এবং বিশেষ করে 52 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। এটি আমাদের যেমন দুঃখের দিন, এটি আমাদের তেমনি গৌরবের দিন। সুতরাং আমরা যুগে যুগে প্রতি ক্ষণে ক্ষণে আমরা 21 এবং 52কে আমরা স্মরণ করব। আমরা একটা ধাপ আমরা অতিক্রম করেছি, স্বৈরাচারকে পতন হয়েছে। এখন গণতন্ত্রের পথে, চূড়ান্ত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে আমরা হাঁটছি। আমরা আমাদের দাবিগুলি বলছি, দাবিগুলো যে একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কারণ বিগত 17 বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করা, যারা গণতন্ত্র চেয়েছে, ধ্বংস করার চেষ্টা চলেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবেন এবং এই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দিয়ে যে দলকে ক্ষমতায় দিক জনগণ, তাদের মাধ্যমেই আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা অব্যাহত থাকবে। আমরা ন্যায় বিচার,
আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে, সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলে। দীর্ঘায়িত করা উচিত হবে না। আমরা বারবার দাবি করেছি যে আপনারা সংস্কার করবেন, কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আপনারা শেষ করবেন, জাতীয় সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন। একথা আমরা এখন যে সরকারের দিক থেকে যেটা পেয়েছি ডিসেম্বরের মধ্যে, আমরা দেখি তারা কবে শিডিউল দিচ্ছেন, কবে এই বিষয়ে প্রয়োজনীয় যে প্রক্রিয়াটা শুরু করা দরকার সেটা কবে করছেন, এটা দেখার পর আমরা তখন পরবর্তী মন্তব্য করতে পারি।